ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আওয়াজ আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। যেই দিন আমার তওবা কবুল হয়ে যাবে সেদিন তুমি এই অধম বান্দাকে দুনিয়াতে আর রেখো না। কেন বললাম জানেন? আমরা বড়ই পাপী। এখনই তওবা করি, 5 মিনিট পরে গিয়ে আবার ওইটাই করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন ইনশাআল্লাহ। এখন যদি রব তওবা কবুল করে নেয় আর এখনই যদি মারা যায়, টেনশন কি আর আছে? আমি তওবা তো কবুল হয়ে পড়ে গেছে, আর পরে কি করবো? আর আল্লাহ তওবা কবুল করলে পড়াবে। তবে মৃত্যুর কিন্তু সাইজ আছে। এক একজনের মৃত্যুর কোয়ালিটি এক এক রকম। আমারটা একরকম, আপনারটা আরেক রকম হলে হতেও পারে, বাট there is different. Now we will discuss about how will be the death of people, those who perform the salah, and how will be the death of people, those who not perform the salah. নামাজি মৃত্যু কেমন হবে, বেনামাজি মৃত্যু কেমন হবে জানার দরকারটা আছে না নাই? নামাজি বান্দার সামনে আমার চোখে চোখ রাখেন, প্রত্যেকটা কথা কলিজার ভেতর থেকে শুনতে হবে। আমার ব্রাহ্মণবাড়িয়ার ভালোবাসার মানুষেরা, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, সাদা ধবধবে যুবকে বেশি দাঁড়াবে, সুবহানাল্লাহ পড়ে এসে বলবে ইয়া, সামনে মালাকুল মউত প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ান। হাদিসের ভাষা, এই এই নামাজি আসো, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। আমি তো এরকম আস্তে সুবহানাল্লাহ শুনতে চাচ্ছি না। সাদা ধবধবে যুবকের বেশি আসবে। তবে একটা জিনিস খেয়াল করছেন, শহীদদের মুখে কিন্তু মুচকি হাসি থাকে। কেন জানেন? একটা কারণ আছে। হাদিস আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য কয়েদখানা। তো ভাই দেখবেন, কয়েদি যখন বের হয় কয়েদখানার থেকে, ওর মুখের হাসিতে পুরো জেলখানার চতুর্পাশে এরিয়া আলোক উজ্জ্বল হয়ে যায়। কয়েদি ছাড়া পাচ্ছে, সব আত্মীয়স্বজন ফুলের মালা নিয়ে তাকে বরণ করে, আর সেও হাসে। তো মুমিন যখন মারা যাবে, প্যারা নাই, প্যারা নাই, প্যারা নাই, ये तो खत्म, अब तो जन्नत की जिंदगी शुरू होने वाला है। তো যখন জাহান্নাম থেকে জান্নাতে যাচ্ছি, মনে কি কষ্ট থাকবে না সুখ থাকবে ভাই? তো শহীদ তো সরাসরি জান্নাতে দেখতে পায়, সুবহানাল্লাহ পড়ে। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, ঠান্ডা ভাষায় তাকে ডাকবে রবের দিকে। এইটা কি বলেন? খেয়াল করেন, আমাদের নামাজের রূহটা কেমন করে বের হবে হাদিসে কি এসেছে? জাস্ট ট্রাই টু থিংক অ্যাবাউট ইট প্র্যাকটিক্যালি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে পানি। আমি এই পানিটা ঢালতেছি, খেয়াল করবেন, নিচে না ফেলে। কি পড়লো এটা? এই যুবক তো করে তো মরা বড়, এটা কি? এই যে পানিটা এক বোতল থেকে পড়লো, এই পানি পড়ার সময় কেউ বাধা দিয়েছে? কেউ আটকাই দিয়েছে? এটা আমরা থেমে গিয়েছিল, কথা বলা থেমে গিয়েছিল। এবার দেখেন, হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন জমিনে কোনো বাধা ছাড়া পড়ে, কোনো কষ্ট ছাড়া পড়ে, নামাজি বান্দার রূহটা যখন বের হবে, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন সুন্দর করে কষ্ট ছাড়া বের হয়ে যায়, নামাজি বান্দার রূহটাও তেমন করে কষ্ট ছাড়া বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নামাজি বান্দাদের মৃত্যু। আমি যখন আসলাম, যুবকরা কত স্লোগান, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, কত কোয়ালিটির স্লোগান। এটা কিছুই না। আপনি যখন নামাজি হয়ে মারা যাবেন, আপনাকে ওয়েলকাম জানাতে কয়েক হাজার ফেরেশতা অপেক্ষা করতে থাকবে। আপনি যখন নামাজি বান্দা হয়ে মারা যাবেন, যুবক আমার মুরব্বী ভাইয়েরা, মুরব্বী আমার আব্বা জানেরা, আপনার এই রূহটাকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা স্পেশাল
রেশমি রুমালের কাপড় পাঠাবে। This is the death of people, those who perform the salah. Now we will discuss about those who not perform the salah. তাদের মৃত্যু কেমন হবে যা নামাজ পড়ে না? এবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই তোমরা কোন দিকে কি দাও? এই ছেলে, what's the hell you doing man? মোবাইল দেখতেছে। আল্লাহু তাকবীর। কান খুলে শুনতে হবে। আসছি একদিন, ওয়াজ শোনাবো একদিন। আর এই বছর আসবো কি আসবো না তাও তো আপনারা জানেন না, ঠিক না বলেন? 1 ঘন্টার ওয়াজ দিয়ে এদিকে সেদিকে তাকান, তাহলে হয় না কি ভাই আমার? এদিকে তাকান। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, কোন সাদা পোশাক পরে আসবে না। হুজুররা এখানে আছে, কালো কুচ্ছিত পোশাক পরে আসবে। হ্যাঁ, হাদিসে এসেছে কুচ্ছিত পোশাক হবে, তবে চেহারা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল, এতটা নীল আর ভয়ঙ্কর হবে। এর পা থাকবে জমিনে, মাথা থাকবে অনেক উপরে। আপনারা দেখবেন মেডিকেলে অনেক মানুষ মারা যায়, খেয়াল করেন, দেখবেন যে মুখের ডান পাশ দিয়ে ফেনা বের হয়। দেখছেন আপনারা অনেকে? কেন বের হয় ভাবছেন কখনো? কারণ আছে, মালাকুল মউতের ভয়ঙ্কর রূপ দেখে ভেতরে খাবার হজম হয় না, গল 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 করে উঠতে থাকে, উঠতে থাকে। দেখবেন বেনামাজির মরণে ও কেমন যে পাগল হয়ে যায়, এরকম 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 ছটফট ছটফট। কেন করে ভাই? সে এমন কিছু দেখতে পাচ্ছে যেটা আপনার চোখে নাই। সেগুলো দেখে ফেলেছে মালাকুল মউতকে, তার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এদিক দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। মালাকুল মউত ধমক, এক ধমকে তার পুরো শরীরটা থরথর করে কাঁপে। এমন একটা ধমকটা যে দিবে, দাঁড়া দাঁড়া, উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আয়, রবের গজব ক্রোধ জাহান্নামের দিকে বের হয়ে আয়। তখন বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক ডানে বামে সামনে পেছনে দৌড়াবে, ছুটতে চাইবে, একদম সমস্ত শক্তি জড় করবে। একটা কথা বলবে, কোরআনে এসেছে 18 নম্বর পারাতে, লালি আমাল সলিহান ফিমা তারাকতু কাল্লা, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। যুবক যা জীবন নামাজ পড়ে নাই, ও বুঝবে যে না, আজকে তো আমাকে যেতে হবে রবের কাছে। মালাকুল মউত একটা সুযোগ দাও। আমি না আজ থেকে সত্যি নামাজ পড়ব, আমি না এখনই ব্রেকআপ করবো, আমি এখনই সমস্ত হারামকে ত্যাগ করে ফেলবো। আল্লাহ জবাব দিবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা ওর মুখের কথা। হুজুর ধরো, ঠাস করে মালাকুল মউত যখন বেনামাজিকে ধরবে, একটা জীবিত ছাগলকে যাবেহ করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, হাদিসে এসেছে ওই জীবিত ছাগলটা যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হবে। আর কত ইমোশন দিয়ে বোঝাবো আপনাকে, বল, আর কতটা ইমোশন দেওয়া যায়, আর বলা কোনো ভাষা নাই। আচ্ছা বল, এই কষ্ট সহ্য করার মতো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, ক্ষমতা, পাওয়ার এখানে কারো কি আছে? তোমরা নামাজ পড়েন না কেন? কেন? ডাজন্ট মেক এনি সেন্স। মানে আমি দেখছি যে সমুদ্রে লাফ মারলে আমি মরে যাবো, তাও আমি কেন লাফ মারছি? আমি জানি আগুনে হাত দিলে আমি পড়ে যাবো, তো আমি কেন হাত দিচ্ছি? একজন পাগল তো নিজের ভালো বোঝে, সেও দেখবেন দিন শেষে সুন্দরভাবে থাকার চেষ্টা করে। দেখবেন আগুনে হাত দেয় না, নদীতে ঝাঁপ দেয় না। দেখছেন পাগল ঝাঁপ মারছে? দেখছেন পাগল আগুনে হাত দিচ্ছে? ভালো বোঝে নিজেরটা, ভালো বোঝে নিজেরটা। বেনামাজি ও পাগলের চেয়ে নিকৃষ্ট একজন মানুষ, যে ভালো বোঝে। আমি অবাক হয়ে যাই, আজান হচ্ছে মসজিদে, যুবক ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে, পার্কে বসে প্রেম করছে, এই বিবেক তোমার কই থেকে আসলো? কই থেকে এসব শিখলা? নাকি মরণকে একেবারে ভুলেই গিয়েছো? নাকি হুশই নাই মাথা?